হ্যাঁ গাইস, আজ সকাল সকাল সমুদ্রটা পার হয়ে চলে গেলাম দোকানে। তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকালবেলা উঠে আর কি মুখ টুক কিছু না ধুয়েই চলে গেলাম দোকানে। যাওয়ার পথে একটা ছোট্ট সমুদ্র আমাদেরকে পার হতে হয়, কারণ এই সমুদ্রটা না পার হলে আমরা রাস্তার উপরে যেতে পারবো না। রাস্তার উপরে না যেতে পারলে আমরা দোকানে যেতে পারবো না। সেই জন্য ছোট্ট সমুদ্রটা পার হয়ে চলে এলাম আমি আর আমার ভাই। আর হ্যাঁ, তোমাদের কাদের কাদের এরকম রাস্তার উপরে উঠতে গেলে সমুদ্র পার হয়ে উঠতে হয় আমাকে এই ভিডিওতে কমেন্ট করো। অনেকটা কষ্টের পর আমরা উঠে গেলাম রাস্তার উপরে, আর এখন আমার ভাইজান যাচ্ছে তার বাইকটা বার করতে। আমি সেই জন্য রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি কখন বাইকটা আনবে আর আমরা দোকানে যাব। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এটা আমার কচি দাদুদের বাড়ি। রাত্রেবেলা করে এখানে আমার বাইকটা ঘুমোতে দিয়ে যাই, সারা রাত এখানে ঘুমাই। এই কাগজটা চাপা দিয়ে যাই যাতে ওর ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। তো আমরা এই বাইকটা নিয়ে বার হয়ে যাচ্ছি দোকানে। একটু আস্তে করে টেনে আসতে গিয়ে আমরা চলে এলাম বাড়ি আর দোকানের মাঝখানে। তো একটা কথা বলে রাখি তোমাদের, এখানে তোমরা প্রায়শই সমুদ্র দেখতে পাবে, রাস্তার মাঝখান হলেও তোমরা এখানে সমুদ্র দেখতে পাবে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো এই রাস্তাগুলোকে একটু সারিয়ে দেওয়ার জন্য, কারণ আমাদের প্রচুর অসুবিধা হয়। এই রাস্তায় সমুদ্র রয়েছে, তো যাওয়ার সময় সমুদ্র পার হতে আমাদের প্রচুর অসুবিধা হয়। তো অবশেষে আমরা সমুদ্র দেখতে দেখতে চলে এলাম কলতলা বাজারে, যেখানে আমাদের দোকান রয়েছে আর কি। বন্ধুরা, তোমরা যদি কলতলা বাজারে আসতে চাও আমাদের ক্যানিং থেকে, তোমরা ক্যানিং নামটা অবশ্যই শুনে থাকবে। ক্যানিং থেকে এটা রয়েছে 15 মিনিটের রাস্তা, আর সোজা চলে আসলে আমাদের দোকান পেয়ে যাবে। এই যে দোকানটা দেখা যাচ্ছে এটাই আমাদের। তো আজকের ব্লগ এই পর্যন্ত। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব, ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকুন। টাটা, বাই বাই।